যে as soon as you should go to the কলকাতা ডক্টর এম.এস. ঘোষের কাছে, তাকে অ্যাকচুয়ালি হাড়ের দেবতা বলা হয় ইন্ডিয়াতে। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ছিল খুব ডিফিকাল্ট। তো বাই দিস টাইম আবাহনী ক্লাব কমিউনিকেট করলো ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের তৎকালীন জেনারেল সেক্রেটারি ছিলেন পল্টু দাশগুপ্ত, দাদা প্রয়াত হয়ে গিয়েছেন। উনি আমার অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টটা নিলেন ডক্টর ঘোষের সঙ্গে, এবং কোঠারি মেডিকেল সেন্টার আমার এখনো মনে আছে, বৌদি আমাকে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো ডক্টর ঘোষ আমাকে দেখলেন, দেখে বললেন যে মিন্টু, সার্জারি মাস্ট, এবং কত দ্রুত তুমি সার্জারি করবে সেটা কিন্তু ডিপেন্ডস অন ইউ, কারণ অলরেডি 6 months হ্যাজ গন, এবং এটার যে কনসিকোয়েন্স, এই যে 6 মাসে তোমাকে অনেক ডায়াগনোসিস এবং অনেক ট্রিটমেন্ট, রং ট্রিটমেন্ট করা হয়েছে, এতে তোমার ভিতরে যতটুকু ক্ষতি হয়েছে এটা আরও বাড়ছে এই ইনজুরিটা। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে করেন। এইখানে একটা জিনিস আমি বললাম একটু আগে, যে আমাদের মানে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা দেখি, যে আমরা কখনো কখনো একজন ডক্টরের কাছ থেকে যে অ্যাকচুয়ালি মানে আমরা বলি না ফাদার ফিগার, ওই টাইপের যে আচরণগুলো আসলে আমরা অনেক সময় স্পোর্টসম্যানরা পাই না, টু বি অনেস্টলি আই এম টেলিং ইউ। তো ডক্টর ঘোষ আমাকে বললেন যে নো, আমি হচ্ছে ব্যাকডেটেড অর্থোপেডিক সার্জন, আমি যদি তোমার এটা করতে যাই, এটা ওপেন করতে হবে, অনেক কাটাছেঁড়া হবে, এবং তুমি আবার যখন রিহ্যাব করে ফিরবে, ইটস এ লেন্দি প্রসেস, ইউ নো। সো আমি তোমাকে সাজেস্ট করবো বেটার ইউ শুড গো টু বোম্বে, বিকজ আমার এক স্টুডেন্ট, হি ইজ ফ্রম ইউএসএ, ও আর্থ্রোস্কোপি সার্জারির উপরে পড়াশোনা করে আসছে, এবং আর্থ্রোস্কোপিটা কি মিন্টু, কোনো কাটাছেঁড়া করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে একটা ক্যামেরা, 360 ডিগ্রি ক্যামেরা, এবং ওইটাই তোমার ভিতরে সব কিছু করবে, কাটাছেঁড়া একেবারে কম। হয়তো তোমার প্যাটেলার টেন্ডনের এখানে একটু কাটবে, ওটাকে একটু ওপেন করার জন্য, এবং ওই 1/3 অফ মিডল প্যাটেলার টেন্ডন নিতে হবে তোমার ওই গ্রাফটটা তৈরি করার জন্য, যে লিগামেন্টটা আবার এসিএলটা রিকনস্ট্রাক্ট করবে সেটার জন্য। তো আমি বললাম হাউ ইজ ইট পসিবল ফর মি, আমি এখন ওনাকে চিনি না। বলে যে ওয়েট, উনি আমাকে বসিয়ে রেখে বৌদির সামনে ওইখানে বোম্বেতে ফোন করলেন, যোশীর অ্যাপয়েন্টমেন্ট নিলেন, এবং আমাকে বললেন যে তুমি এখন যেহেতু ঢাকা থেকে কলকাতা এসেছো, তাহলে তোমার তো রিটার্ন টিকিট হচ্ছে কলকাতা টু ঢাকা, সো নাও ইউ হ্যাভ টু গো টু বোম্বে, সো আই উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ। উনি আমাকে তখন জেড এয়ারওয়েজের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দিলেন। আমি পরের দিন বিকালের ফ্লাইটে চলে গেলাম বোম্বে, এবং ডক্টর যোশীর ডক্টর আম্বেদকর রোডে তার আর্থ্রোস্কোপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ইনস্টিটিউট, ওইখানে গেলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমি ওনার চেম্বারে চলে গেলাম। যাওয়ার পরে যোশী বললো যে ওকে, টুমরো মর্নিং ইউর সার্জারি, এবং ডেফিনেটলি তোমার ম্যানিসকাস টিয়ার্স আছে এবং এসিএল ফুললি ড্যামেজ। তো আর্লি মর্নিং 6 o'clock আমাকে সার্জারিতে যেতে হয়েছে। তো ওইখানে কিন্তু উনি আমার কাছে কোনো টাকা কিচ্ছু চাচ্ছেন না। তা আমি বললাম যে আমার এইসব এক্সপিরিয়েন্স এগুলি কীভাবে, বলে যে ফার্স্ট ইউ নিড টু টেক ইউর সার্জারি, ওকে ওয়েট এ বিট। উনি আমাকে একটা ক্লিনিক রেডি করে দিলেন বাই ওয়াকিং ডিস্টেন্স, অনলি 2 minutes 3 minutes ওয়াকিং ডিস্টেন্স। তো আমি সেই ক্লিনিকে ছিলাম, আর্লি মর্নিং আমি চলে আসলাম। উনি আমাকে বলে দিল কিচ্ছু খাবে না, একদম এমটি স্টোমাক তুমি চলে আসবে, ফার্স্ট আই উইল গো ফর ইউ। তো সকালবেলা আমার সার্জারি হলো। আই এম অ্যালোন ফ্রম বাংলাদেশ, আমার কিন্তু কেউ নেই, আমি জাস্ট কমিউনিকেট করতেছি আমার বাসার ফ্যামিলির সঙ্গে। তখন তো আর মোবাইলের যুগ না, ওই ল্যান্ড ফোনে আমি কমিউনিকেট করতেছি, এবং অ্যাট দ্যাট টাইম আমার টাকার প্রয়োজন ছিল, যে আমি যে পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলাম কলকাতা, কিন্তু তার চেয়ে বেশি আমার যদি লাগে। তো আমার বাবা সেটা অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি আমার এক ফ্রেন্ডকে বোম্বে পাঠালো টাকা নিয়ে। কিন্তু যোশী আমার সার্জারি করে ফেললো, এবং যোশীর ফাদারও ছিল সেখানে, উনি ছিলেন অ্যাকচুয়ালি অ্যানেস্থেটিস্ট। এবং কোইন্সিডেন্টালি ওনারা একটা সময় কিন্তু শান্তিনগরে থাকতেন, আফটার 47 ওনারা শিফট করে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে। তো ওনার মা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি। তো ওনার বাসার থেকে আমার জন্য খাবার দাবার নিয়ে আসতো, যেহেতু আমি একা, কেউ নাই আমার এখানে। তো এই স্ট্রাগলের টাইমগুলো আমি সেখানে পার করছি, এবং